আরে দাদা, ভুলে গেলে হবে? আপনি তো সরকারি কর্মচারী, আপনার পেনশন আছে, গ্র্যাচুইটি আছে, প্রভিডেন্ট ফান্ড আছে। সর্বোপরি আপনার যদি কিছু দুর্ভাগ্যক্রমে কিছু ঘটেও যায়, সরকার আপনার পাশে আছে। আমাদের তো কিছু নেই, তো দুদিন আড়াই দিন ওই রকম ভোটে ডিউটি করতে যাবেন, এই নিয়ে এত মাথা গরম কেন? কী খাবো, কিসে যাব, কোথায় উঠবো? হাস্যকর লাগে আমাদের। আপনার ওই দু আড়াই দিন ভোটের ডিউটি নিয়ে আপনি চিন্তিত, ব্যথিত, উদ্বিগ্ন। আর আমাদের কথা একটু খবর রাখুন। আমাদের প্রভিডেন্ট ফান্ড নেই, গ্র্যাচুইটি নেই, পেনশন নেই, আমাদের ভবিষ্যৎ নেই, আমাদের ছেলেপুলে নেই, আমাদের সংসার নেই। তবুও আমরা ভোটের ডিউটিটা পালন করি। হ্যাঁ, ঠিকই শুনছেন। যেদিন ভোট ঘোষণা হলো তার পরদিন থেকে আমাদের 2 মাস থেকে ভোটের ডিউটি চলে। আপনি যাবেন কী নিয়ে? না, পোলিং অফিসার 1 2 3, এখানেই গল্প আপনার শেষ। শুনেছেন? এফএসটি, এসএসটি, এমএমসি, ভেহিকেলস, মেটেরিয়াল, ফ্লাইং স্কোয়াড, সিভিজিল, কি শুনবেন আপনি? হ্যাঁ, এই ডিউটিগুলি আমাদের 24 ঘন্টা করে যেতে হয়। আমাদের কিছু নেই দাদা। সরকার যে কোনো কর্মসূচি যখন নামায়, তখন এই কন্ট্রাকচুয়াল এমজি এনআরইজি 100 দিনের কাজের স্টাফদের উপর নির্ভর করে সরকারকে নামাতে হয়। ঠিকই শুনছেন। উইডো পেনশন, লক্ষ্মী ভাণ্ডার, সোশ্যাল ওয়েলফেয়ার, এনএসএপি, প্রধানমন্ত্রী আবাস আবাস যোজনা, গীতাঞ্জলি, আপনি কী চাইছেন? আপনি পাড়ায় সমাধান, লক্ষ্মী ভাণ্ডার, 100 দিনের কাজ, দুয়ারে সরকার, কোভিড পিরিয়ডের যে যুদ্ধকালীন তৎপরতা কাদের উপর নির্ভর করে হয়েছিল? আমাদের ওপরে। রেশন ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য যা যা কাজ করতে হয়েছে কাদের জন্য হয়েছিল? আমাদের জন্য। আর কি কি শুনতে চান আমাকে? আমি যদি লিস্ট করে দিই, আপনি হিসাব মিলাতে পারবেন না। আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, এই একের পর এক গল্প বলে যাব দাদা। ওই দুদিন আড়াই দিনে গল্প দেবেন না যে ভোটটা করাতে গেলাম, কোথায় থাকবো, কী খাবো। আমরা 2 মাস থেকে কোথায় থাকছি, কী খাচ্ছি, কোথায় ঘুমোচ্ছি, কেউ আপনারা খবর নিয়েছেন? আমাদের কিন্তু ভবিষ্যৎ নেই। দুর্ভাগ্য আমাদের, সরকার আমাদের পক্ষে নয়। কোন অপরাধে, কী কারণে শুধুমাত্র আমাদের এই ভোটের সময় বেতন বাড়লো না জানি না। দুর্ভাগ্য। গল্প করবেন না দাদা। ভালো আছেন, অনেক ভালো আছেন।